বন্ধুরা, আজ শুক্রবার। সবাই কেমন আছেন? ভালো আছেন আল্লাহর রহমতে। আমি রান্না করতে আসছি, সব কুটা বাসা করে ধুয়ে দাইয়ে রেডি করলাম। এখন আস্তে আস্তে রান্না বসাবো। এই বড় পাতিলে করে রান্না করব, 2 বেলার জন্য, রাতের জন্য রান্না করব। এখন সকাল 11টা, 11:30 বাজতেছে। সর্বপ্রথমে লবণ দিলাম ভাজার জন্য মাছ, তারপরে মরিচের গুঁড়া দিলাম, এরপরে ধনিয়ার গুঁড়ি দিলাম। হাত দিয়ে ফেলছি, কিছু মনে করি না, হাত দিয়ে তো মাখাবো। এই দিলাম হলুদের গুঁড়ি। মাছ ভাজি করবো, ভাজি করি ফুলকপি আলু দিয়ে রান্না করব। কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে রাখিছি। টমেটো কাটি নেই, টমেটো শেষ হয়ে গেছে। এখন রান্না রেডি করব। এবার তেল দিচ্ছি ভাজার জন্য মাছ। তেল গ্যালান থেকে ডালতে হবে, যাই আছে এগুলোতে ভাজি করে নিই। তেল গরম হইতে হইতে আমি এখন মাছ সব রান্না করার জন্য লবণ নিলাম, 2 চামচ নিছি। তারপরে মরিচ নেব 2 চামচ হইতে 3 চামচ, কারণ আমরা ফুলকপিতে মরিচ লাগে বেশি। 3 চামচ নিলাম। ধনিয়ার গুঁড়ি নেব 2 চামচ নিলাম। হলুদ নেব 1 চামচ। মাছ ভাজি বসাচ্ছি। গরম পানি দিয়ে দিচ্ছি, পানিগুলো গরম। ফুলকপিটা গরম পানি দিয়ে না দিলে পোকা টোকা থাকে। এই আলু ফুলকপি এগুলো দিয়ে এখানে নিচ্ছি। এই মাছ ভাজি করলাম, দেখেন বন্ধুরা, এইভাবেও রাঁধি, আবার আলু টালুরে ভাজিও রাঁধি। আজকে ভাজবো না, সব একসাথে মরিচ মশলা কষায় রান্না করে ফেললাম। এক এক সময় এক এক সুস্বাদু। আজকে রান্না করব আরেক রকম করি। এই যে সব দিয়ে দিব, এভাবে দিয়ে দিলাম। তারপরে দিব লবণ মরিচ, হলুদ সব একসাথে। এটা স্বাদ আলাদা হবে, কারণ ফুলকপিটা আমি আগে ভাজি নেই, এই জন্য এভাবে ভাজা হয়ে যাবে, মরিচের সাথে একসাথে কষানো হয়ে যাবে। এই জন্য বড় কড়াইয়ে বসাইছি। দেখেন বন্ধুরা, আজকে এইভাবে রান্না করব। এটা হলো আরেক ধরনের রান্না, কিন্তু কষানিটা ঠিক হবে সব। এই এখন মরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে দিব। আমি এক এক সময় এক এক রকম করে রাঁধি, কিন্তু লবণ মরিচ সব তেল এক সমান দিই। রান্না এইভাবে করি। এই এখন দিয়ে দিব এগুলো, মরিচ হলুদ দিয়ে দিলাম। একটু বাটিটা দিয়ে পানি দিলাম, এগুলো গরম পানি মাছের জন্য। এই মাছ ভাজি করে রাখছি, দেখেন বন্ধুরা। স্বাদ মজা হবে না, মজার বাবাও হবে, কেন হবে না? সময় দিয়ে রাঁধবো। দেখেন আপনারা আমি কেমনি রান্না করি। এবার মরিচ মশলা সব দিয়ে খাইলে গুডুমুডু গুডুমুডু করে লাগতে থাকবো, আর এগুলো মজতে থাকবে। আর আমি এভাবে খুচনি দিয়ে খাইলে লাগতে থাকবো। ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপরে পানি দিব। এরপরে পানিগুলো বলক হলে তরকারি সুন্দর কালার বের হয়ে দেখছেন কত সুন্দর হয়েছে না? ফুলকপির সাথে আলুর সাথে মরিচের সাথে সব মিশিয়ে দেবে। তারপরে হবে কি, এই মাছ দিয়ে দিব। এই স্বাদ চলবে। বড় পাতিলে করে আনছি, বড় বড় ফুলকপি দিয়ে। আমি বড় বড় রান্না করতে ভালো লাগে, আমার খুশিও লাগে। একটু ডাকি দিব, তাহলে ভাজা ভাজা হোক। এই যে বড় ঢাকনা দিয়ে ডাকি দিচ্ছি। এভাবে আমার মতো রাঁধবেন। দেখেন এবার মাছগুলো দিয়ে দিব, একটা একটা করে বসা দিব।
সেই কালার হয়ে গেছে। এভাবে রান্না করবেন সবাই। ভিডিওগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, আমি আবার কাটাকাটি করি না, একবারে সারি। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিব, এই সেই স্বাদ হবে। চলবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমরা এইভাবেও রাঁধি, ওইভাবেও রাঁধি, সব রকমের রান্না করি। রাখলাম, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন।